গাইস এখানে ইন্ডেক্স নাম্বার করতে গেলে দুটো ইয়ারের প্রয়োজন হয়। ইয়ার হচ্ছে দুইটা, একটা বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার। বেজ ইয়ারকে 0 দিয়ে এবং কারেন্ট ইয়ারকে n দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে আরও দুটো জিনিস জানা দরকার, সেটা হচ্ছে পি আর কিউ। পি বলতে প্রাইস এবং কিউ বলতে কোয়ান্টিটিকে বোঝানো হয়েছে। আমাদের ইন্ডেক্স নাম্বার ফর্মুলাগুলো মনে রাখার একটা সহজ উপায় বলছি, সেটা হচ্ছে 1000। ল্যাশার্সের প্রাইস ইন্ডেক্স ক্ষেত্রে 1000 মনে রাখলে তোমরা ল্যাশার্সের প্রাইস ইন্ডেক্সটা সহজে মনে রাখতে পারবে। কেমন দেখো, সামেশন পি এন কিউ নট ডিভাইডেড বাই পি নট কিউ নট, ঠিক আছে? তার মানে এনটাকে আমরা 1 ধরবো আর এখানে নট 0। ওকে, তাহলে আমরা প্রাইস ইন্ডেক্সটা এইভাবে বলতে পারি 1000 মানে সামেশন P1 Q0 ডিভাইডেড বাই P0 Q0, ঠিক আছে? তাহলে আমরা প্রাইস ইন্ডেক্সটা আমরা 1000 হিসেবে মনে রাখতে পারি। কেমন? আর কোয়ান্টিটি ইন্ডেক্সটা মনে রাখবো কীভাবে আমি তোমাদের বলি। ল্যাশার্সের ক্ষেত্রে এটা ভালোভাবে মনে রাখো, ল্যাশার্সের ক্ষেত্রে লব চেঞ্জ হবে, হর ঠিক থাকবে। কি বললাম? লব চেঞ্জ হবে, হর ঠিক থাকবে। লবটা কীভাবে চেঞ্জ হবে? এখানে প্রাইস ইন্ডেক্স ক্ষেত্রে কি দেওয়া আছে? পি এন দেওয়া আছে না, এখানে আসে পি নট। কেমন? আর এখানে কি কিউ নট দেওয়া আছে না, এখানে আসবে কিউ এন, ঠিক আছে? আর হর কি বলছে? ঠিক থাকবে। তাহলে পি নট কিউ নট দেওয়া আছে, পি নট কিউ নট ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসে প্যাশার্সের ক্ষেত্রে। প্যাশার্সের ক্ষেত্রে তোমরা মনে রাখবা সবসময় 1 1 0 0 1 মানে 1 1 0 0 1, ঠিক আছে? এটা মনে রাখো, তোমাদের প্যাশার্সে ইজি হয়ে যাবে। কেমন? দেখো, পি এন কিউ এন ডিভাইডেড বাই পি নট কিউ নট, পি নট কিউ এন, সরি এটা পি নট কিউ এন, ঠিক আছে? মানে 1 1 0 1 1101। তাহলে আমরা পি এন কিউ এন ডিভাইডেড বাই পি নট কিউ এন। ঠিক আমরা প্যাশার্সের কোয়ান্টিটি ইন্ডেক্সের ক্ষেত্রে কী করবো? লব ঠিক থাকবে, হর চেঞ্জ হবে। কি বললাম? লব ঠিক থাকবে, হর চেঞ্জ হবে। কেমন? লব দেওয়া আছে কি প্যাশার্সের প্রাইস ইন্ডেক্সে, লব দেওয়া আছে পি এন কিউ এন। ঠিক সেরকম প্যাশার্সের কোয়ান্টিটি ইন্ডেক্সে কী হবে? লব ঠিকই থাকবে, পি এন কিউ এন, ঠিক আছে? দেন নেক্সট কি আসবে? হর। হর কি বলছে? চেঞ্জ হবে। কেমন? এখানে যেটা আছে এটা তার বিপরীত হবে। যেমন এখানে পি নট দেওয়া আছে, এখানে হবে পি এন। আর এখানে দেওয়া আছে কিউ এন, যেটা হবে চেঞ্জ করা হবে কিউ নট ইন্টু 100। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ফর্মুলাটা। নেক্সট আসে প্রাইস ইন্ডেক্স, ফিশার্সের প্রাইস ইন্ডেক্স। ফিশার্সের প্রাইস ইন্ডেক্সটা খুব সহজভাবে মনে রাখতে পারবে, সেটা কি? এল ইন্টু পি, এল ইন্টু পি। এখানে ফিশার্সের যখন বলবো প্রাইস ইন্ডেক্স বা আইডিয়াল ইন্ডেক্স, তখন বুঝবো যে ফিশার্সের প্রাইস ইন্ডেক্সটাকে বের করতে বলছে, ঠিক আছে? কীভাবে সেটা? এল ইন্টু পি, ল্যাশ পিয়ার্সের প্রাইস ইন্ডেক্স ইন্টু প্যাশার্সের প্রাইস ইন্ডেক্স ইন্টু 100। আর ভ্যালু ইন্ডেক্স ফর্মুলা হচ্ছে পি এন কিউ এন ডিভাইডেড বাই পি নট কিউ নট ইন্টু 100। এটা মনে রাখতে হবে তোমাদের। আর নেক্সট কোয়েশ্চেন আসছে প্রাইস ইন্ডেক্স অ্যাগ্রিগেট মেথড ইকুয়াল টু পি ও এন ইকুয়াল টু সামেশন পি এন ডিভাইডেড বাই পি নট ইন্টু 100। ওকে, ফ্যামিলি বাজেট মেথডে এই ম্যাথটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের শিখাবো। ম্যাথ করে তোমাদের দেখাই দিব। কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা তোমরা দেখো, পি এন কিউ নট ডিভাইডেড বাই পি নট কিউ নট, মানে হচ্ছে তোমাদের এটা ল্যাশ পিয়ার্সের প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেটাই ইউজ করছে। আচ্ছা, টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্টটা তোমাদের দেখে হয়তো বা তোমরা হয়তো ভরকায় যেতে পারো। তো তোমাদের বোঝার সাপেক্ষে আমি একটা ফর্মুলা মানে ট্রিক দিচ্ছি, সেটা হচ্ছে টাইম রিভার্সাল টেস্টে তুমি খেয়াল করো, এখানে এল ইন্টু পি, প্রাইসে দেওয়া আছে মানে ব্র্যাকেটে দেওয়া আছে প্রাইস। এটা কি হবে? এল বলতে ল্যাশ পিয়ার্সের প্রাইস ইন্ডেক্স আর পি বলতে প্যাশার্সের প্রাইস ইন্ডেক্স। কেমন? ওকে, ল্যাশ পিয়ার্সের প্রাইস ইন্ডেক্স কি দেওয়া আছে? পি এন কিউ নট ডিভাইড বাই পি নট কিউ নট, ঠিক আছে? ঠিক এরকম পি এন কিউ নট ডিভাইড পি নট কিউ নট। এরকম প্যাশার্সের প্রাইস ইন্ডেক্স দেওয়া আছে পি এন কিউ এন ডিভাইডেড বাই পি নট কিউ এন ইন্টু। আচ্ছা, এখানে আসি। আমরা যদি এই হরটাকে লব আর লবটাকে যদি হর দিই, তাহলে কিসের মধ্যে পড়ে? এটা প্যাশার্সের ফর্মুলার মধ্যে পড়ে। প্যাশার্সে কি? কোয়ান্টিটি ইন্ডেক্সের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, আমরা তার এটাকে কিন্তু এটা তো করা যাবে না। সো এটা ফর্মুলাটা এইভাবে মনে রাখবো, উল্টা পি। কি বললাম? উল্টা পি, মানে হরটাকে উপরে লবটাকে নিচে। সো এটাকে আমরা উল্টা পি বলতে পারি, ঠিক আছে? মানে মনে রাখার সাপেক্ষে তোমরা কেবল লিখতে যায় না উল্টা পি। কেমন? তোমরা জাস্ট ফর্মুলাটি লিখবে এইভাবে। তোমাদের মনে রাখার ট্রিক হিসেবে তোমাদের বললাম যে উল্টা পি ইন্টু উল্টা এল, মানে হরটাকে উপরে লবটাকে নিচে দিলে ল্যাশ পিয়ার্সের কোয়ান্টিটি ইন্ডেক্স হয়ে যায়। সো তোমাদের বলবো যে উল্টা পি উল্টা এল দিয়ে তোমরা মনে রাখবা। আর সবসময় মাথায় রাখবা টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে 100 ইউজ হবে না।
অন্যান্য সবগুলো ম্যাথসের ক্ষেত্রে 100 ইউজ হলেও তোমাদের টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টে 100 ইউজ হবে না, কেমন? আচ্ছা, নেক্সট আছে কি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট মনে রাখা তো ইজি ওয়ে কি এল ইন্টু পি ইন্টু এল ইন্টু পি কোয়ান্টিটি ইন্ডেক্স, কেমন? এল ইন্টু পি ল্যাশ পেস আর প্যাশার্স আর প্রাইস ইন্ডেক্স আলাদা করে বসাবো, আর এল ইন্টু পি কোয়ান্টিটি ইন্ডেক্স আর প্রাইস ইন্ডেক্সগুলো আলাদা করে বসাবো, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট ভিডিও তোমাদের টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ম্যাথগুলো খুব ইজিভাবে তোমাদের দেখানোর চেষ্টা করবো। সো গাইস, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।